ওকে, সো ওয়েলকাম ব্যাক। গত পর্বে আমরা এক্স্যাক্টলি এতটুকু পর্যন্ত ছিলাম। আমরা গত 5টা পর্বে আমরা দেখেছি কীভাবে এই মেনুটা তৈরি করতে হয়, থিম ইনস্টল করতে হয়, তারপর এই মেগা মেনুটা কীভাবে ম্যানুয়ালি তৈরি করতে হয়, আবার অটোমেটিক্যালি কীভাবে অ্যাড করতে হয়, আমরা সব কিছুই দেখেছি। সো আজকের পর্বে আমরা আরও কিছু জিনিস এক্সপ্লেন করবো, যে জিনিসগুলো নিয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে এই সৈফা থিমের আন্ডার যে অপশনগুলো আছে আমরা একটা একটা করে আজকে দেখবো। যেমন আমরা যদি থিম সেটিংয়ে যাই, আমরা জানি যে প্রত্যেকটা থিমের কিছু ডিফল্টস কিছু থিমস থাকে। সো ওই থিমসগুলো আমরা করতে হবে, আমাদেরকে কী বলে ওইগুলোকে আমরা দেখতে হবে, ওইগুলো আমরা এডিট করা শিখতে হবে। প্রত্যেকটা থিমের আলাদা আলাদা আছে। সো আমরা যখনই রিফ্রেশ করলাম, এটা দেখাচ্ছে যে এরর establishing a database connection. The either means that username or password information in your wp-config.php is incorrect, or we can't contact the database server at localhost. This could you mean your host database server is down. আচ্ছা, এটা বলতেছে যে আমি আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি এটাকে আবার একটু রিফ্রেশ করে দেখি, অথবা একটু ব্যাক এসে দেখি, আসার চেষ্টা করে। আচ্ছা, এখানে পাচ্ছে না। সো এক কাজ করি, ভিপিএনটা একবার অন করে দেন আমি এটাকে একবার রিফ্রেশ করে দেখি। সামটাইমস এরকম কিছু প্রবলেম হয়, যাতে এখান থেকে ব্যাক হয়ে আসি, দেন ডাব্লিউপি অ্যাডমিনে ঢোকার চেষ্টা করি। আচ্ছা, এটা হচ্ছে না। সো আমি আবার ওকে, সো আমি এখানে আবার এইটা অফ করে দিলাম। আসলে একটু আমি ওকে, লেট মি পজ দ্য ভিডিও অ্যান্ড সলভ দিস প্রবলেম। ওকে, সো এটা হয়তো কেসিং জানিয়ে কোনো প্রবলেমের জন্য হয়েছিল। সো আমরা এখান থেকে যে সৈফা আন্ডারে যে থিম সেটিংস নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। এখানে টাইল্যাব লেখা হচ্ছে, কারণ এই সৈফা থিমের কোম্পানির নামটাই হচ্ছে টাইল্যাবস। সো এখানে ওদের কিছু ডিফল্ট কিছু স্ট্রাকচার আছে, আমরা একটা একটা করে এখান থেকে অ্যাড করা শিখবো এবং কাস্টমাইজ করা শিখবো। সো আমি প্রথমে একটু ছোটো করে নিই এটাকে। ওকে, সো আমি এতটুকু করেই নিলাম। ফার্স্টে যে অপশনটা আছে আমরা দেখতে পারতেছি, এখানে লেখা আছে জেনারেল সেটিং। ওকে, জেনারেল সেটিংয়ের আন্ডারে ফার্স্টে যে অপশনটা এখানে আছে হচ্ছে টাইম লেআউট, থিম লেআউট। থিম লেআউটটা হচ্ছে আমরা যে ফার্স্টে দেখেছিলাম যে থিম ফরেস্টে যাওয়ার পর আমাদের থিমের 3টা অপশন আছে, একটা হচ্ছে বক্স, একটা হচ্ছে ফুল এবং আরেকটা হচ্ছে ফ্রেম। সো আমি যেটা সবসময় প্রিফার করতাম সেটা হচ্ছে ফ্রেম। ওকে, ফুল। সো আমি ফুলটা দিয়ে দিলাম, দেন এখান থেকে চেঞ্জ করে দেখি আমাদের কোনো চেঞ্জ হয় কিনা। হ্যাঁ, আমাদের পুরো ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে গেছে। সো বাকিটুকু আমাদের সব কিছুই ঠিক আছে। এরপর যে অংশটা হচ্ছে যে কাস্টম ফ্যাব আইকন। আসলে ফ্যাব আইকন জিনিসটা কি, আমরা যদি এই সৈফা থিমের এই জায়গায় আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে একটা ছোট্ট আইকন আছে থিম ফরেস্টের। সো এটাই হচ্ছে ফ্যাব আইকন। যেমন লোরিয়াম ইপসামের ক্ষেত্রে এখানে দেওয়া আছে এল, সফটকোডার বিডের ক্ষেত্রে আমাদের এখানে একটা ফ্যাব আইকন অলরেডি দেওয়া আছে। সো এটা হচ্ছে ফ্যাব আইকন। এইটা কীভাবে সিলেক্ট করতে হয় এই থিমের জন্য, সেখান থেকে আমরা চাইলে আপলোড করে দিতে পারি। আমরা জাস্ট আপলোডে ক্লিক করব, দেন যদি আমাদের মিডিয়া থাকে তাহলে এখান থেকে দিতে পারি, অথবা আমাদের যদি তৈরি করা থাকে তাহলে এখান থেকে আপলোড করে দিতে পারি। সো আমি এখানে আপলোডে ক্লিক করি, দেন সিলেক্ট ফাইল, দেন হচ্ছে এখান থেকে যাব হচ্ছে ওকে কোথাও যেন, আচ্ছা দিস পিসিতে যাই। এই যে লোকাল ডিস্কে ক্লিক করি, আসলে এখানে না, এই ইমন এফ এটাতে ক্লিক করি, ইমনস একাডেমি। দেন হয়তো আসলে অল কোর্সেসে যাই, কোর্স ইমেজে যাই, নাই এখানে নাই। আসলে কোথায় যেন কিছু ইমেজ আমি রাখছিলাম, আসলে ওইগুলো খুঁজে পাচ্ছি না। সো একটু দেখে নিই। এই যে এই দুইটা আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি। সো একটা হচ্ছে আমাদের লোগো, আর একটা হচ্ছে এটা হচ্ছে যে আমি আপলোড করে দিই, এটা হচ্ছে আইকন। সো ফ্যাব আইকনটা আমি আপলোড করে দিলাম। দেওয়ার পর এখানে যে কাস্টম গেবেটার মানে হচ্ছে লগো। সো আমি লগোটা এখান থেকে আপলোড করে দিই। এই যে লগোটা আপলোড করে দিলাম। এরপরে বলতেছে যে অ্যাপল আইকন, অর্থাৎ অ্যাপলের যে ডিভাইসগুলো আছে ওই অ্যাপলের ডিভাইসগুলোতে আপনার কোন লোগোটা শো করবে, কোন আইকনটা শো করবে, ওইটা চাইলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সো আমি সব ক্ষেত্রেই একটাই লোগো সিলেক্ট করে দিচ্ছি। দেন হচ্ছে আপলোড রেটিনা আইকন। ওকে, রেটিনা আইকন এটাও সিলেক্ট করে দিচ্ছি। দেন হচ্ছে অ্যাপল আইপ্যাড আইকন, আইপ্যাডে কোনটা আইকনটা শো করবে, আমি সেম আইকন সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে অ্যাপল আইপ্যাড রেটিনা আইকন, অ্যাপল আইপ্যাড রেটিনা, আর রেটিনা আইকন আর অ্যাপল আইপ্যাড আইকন বোথ আর সেম। সো আমি সিলেক্ট করে দিলাম।
ওকে, সো এবার যদি আমি এটাকে সেভ চেঞ্জেস করে দেই এখান থেকে, এবং এই পেজটাকে যদি আমি এখানে রিফ্রেশ করি, হয়তো সাথে সাথে চেঞ্জ নাও দেখতে পারি, কিন্তু কিছুক্ষণ পর আমরা এখানে চেঞ্জটা দেখতে পারবো। ওকে, সো এরপরে যে অপশনটা আছে এখানে হচ্ছে যে টাইম ফরম্যাট ফর ব্লগ পোস্ট। ওকে, এখানে আছে টাইম এগো ফরম্যাট। টাইম এগো ফরম্যাটের মানে হচ্ছে আমি যদি এখানে আসি এবং এই যে কোনো একটা ব্লগ পোস্টের উপর ক্লিক করি, এই যে এখানে দেখা যাচ্ছে যে 3 আওয়ার্স এগো এটা পাবলিশ হয়েছে। সিমিলারলি এটা হচ্ছে এত তারিখে পাবলিশ হয়েছে, এইটা এত তারিখে পাবলিশ হয়েছে। সো আমি যদি একটু ব্যাকে আসি, আসার পর এখান থেকে যদি আমি ট্র্যাডিশনালে সেট করে দিই এবং আমি এখান থেকে সেভ চেঞ্জেসে করে দিই, তাহলে একটু যদি এখানে এসে রিফ্রেশ করি, কি দেখতে পাবো? ওকে, সো ট্র্যাডিশনালে ক্লিক করার পর এই যে দেখুন মার্চ 17, 2021 ডাইরেক্ট আমাদেরকে ডেটটা এখানে শো করতেছে। আবার আমি যদি এখানে ব্যাক এসে আসার পর আরও একটা অপশন আমরা দেখেছিলাম যে ডিজেবল করে দিলে ডেটটা এখান থেকে চলে যাবে। তো আমি প্রেফার করি টাইম এগো ফরম্যাট, এইটাই রেখে দিলাম। ওকে, এরপরে হচ্ছে লাইট বক্স। লাইট বক্স জিনিসটাকে আসলে আপনাদেরকে বোঝাতে হলে আমাকে একটা পোস্ট ওপেন করতে হবে। ফর এক্সাম্পল আমি এই পোস্টটাই ওপেন করি। যদি আপনার পোস্টের মধ্যে কোনো ইমেজ থাকে, আপনি যখনই ওই ইমেজটার উপর ক্লিক করবেন তখনই ওইটা কি বলে একটা পপ আপ হয়ে আপনার সামনে ওপেন হবে। এটাই হচ্ছে আসলে লাইট বক্সের কাজ। সো আমি যদি এখান থেকে লাইট বক্সটাকে এনেবল করে দিতে চাই, তাহলে এনেবল করে দিয়ে যদি শো লাইট বক্স অ্যারোজ এটার উপর ক্লিক করি, তাহলে আমি কি দেখতে পাই? একবার আমি সেভ চেঞ্জেসে ক্লিক করে সেভ করে নিই এবং এই পেজটাকে আমি রিফ্রেশ করে দিই। ওকে, সো রিফ্রেশ করে দিলাম এবং এই ইমেজটার উপর ক্লিক করি। আসলে এই ইমেজটা কাজ করতেছে না, আমি এক কাজ করি, এখানে এডিট পোস্টে ক্লিক করি। এডিট পোস্টে ক্লিক করার পর এখানে আমি কোনো না কোনো অপশন হয়তো পেয়ে যাব। এই যে পেলাম। এখানে এক কাজ করি, আমি এই জায়গাটায় একটা ইমেজ নিয়ে আসি। ওকে, সো এইটার নিচে একটা ইমেজ এখানে নিয়ে আসি। এই যে ইনসার্ট অ্যাড মিডিয়াতে ক্লিক করলাম, দেন আমার মিডিয়া লাইব্রেরিটা সঠিক হোক, এখানে একটা ইমেজ আমি সেট করে দিলাম। এই ইমেজটা সেট করে দেওয়ার পর এটাকে এখান থেকে আমি মিডল করে দিই। ওকে, অথবা এইটা করে দিই, এইটাই বেস্ট। ওকে, দেন আপডেটে ক্লিক করলাম, আপডেট হচ্ছে। দেন ভিউ পোস্টে আমি আবার এটাকে ক্লিক করি। সো যখনই আমি এটাকে ভিউ পোস্টে ক্লিক করবো, এটা এরকম একটা পেজে চলে আসবে। আসার পর আমি যদি এই ইমেজটাকে এখানে ক্লিক করি, তাহলে হয়তো আচ্ছা এটা ওপেন হচ্ছে না কি জন্য আমি বুঝতেছি না, বাট এটাই হচ্ছে যে লাইট বক্সের কাজ। এইটা ক্লিক করলে এটা অটোমেটিক্যালি শো হবে। আচ্ছা, আমরা পরের যে অপশনগুলো আছে সেগুলো একটু দেখি। ওকে, সো ভার্টিক্যাল, হরিজন্টাল, এনেবল লাইট বক্স, enabling light box automatically for all images linked to an image file in the post content area, বাট এটা আসলে শো করতেছে না। এনেবল লাইট বক্স ফর ওয়ার্ডপ্রেস গ্যালারিজ। ওকে, চাইলে আমরা গ্যালারিজের জন্য অ্যালাবল করে দিতে পারি, দেন এটা এনেবল করে দিব। সো এটা আমরা পরবর্তীতে কোনো এক জায়গায় দেখব। এরপরে হচ্ছে এই যে ব্রেড ক্রামস যেটা আছে, এটার কাজ কি? এটা হচ্ছে আসলে এই যে আমরা এখানে এই পোস্টটা ওপেন করেছি, এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, আমাদের একটা জিনিস এখানে দেখা যাচ্ছে যে home/world/ দিয়ে আমাদের পোস্টের নামটা আছে। এই নামটা আমরা কিভাবে শো করবো? এখানে স্ল্যাশ যে দেওয়া আছে, স্ল্যাশের জায়গায় কি আমরা অন্য কিছু অ্যাড করব? এই যে এটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। আবার এটা যদি এখানে দিয়ে যদি আমরা একটু চেঞ্জ দেখি যে কি চেঞ্জটা হয়, আবার আমরা পেজটাকে একটু রিফ্রেশ করি, দেখবো যে এটা আমাদের এখান থেকে গায়েব হয়ে গেছে। সো এটা আমাদের গায়েব, এটা আসলে করা যাবে না। এটা অফ করলে আমাদের অনেক ক্ষতি হবে, কারণ এটা এসইওতে অনেক বড় একটা ফ্যাক্টর রাখে। সো আমি এটাকে এনেবল করে দিচ্ছি এখান থেকে। ওকে, আমি এটাকে এনেবল করে দিলাম। এরপর হচ্ছে হেডার কোড। হেডার কোড হচ্ছে মানে কি, আমাদের সাইটে যদি কোনো সময় গুগল অ্যানালিটিক্স বা অনেক কিছু আপনি হেডারে অ্যাড করতে চান, অনেক সময় কোডিংয়েরও কিছু প্রয়োজন হয়, কাস্টম সিএসের কিছু প্রয়োজন হয়, এবং ফুটারেও কিছু কাস্টম সিএসের প্রয়োজন হয়। আপনারা যদি চান তাহলে সেগুলো যাতে এখান থেকে সেট করতে পারেন, এই জন্য এটা দিয়ে দেওয়া হয়েছে। সো এটাই হচ্ছে আমাদের মূলত জেনারেল সেকশনের কাজ। এরপরে যে সেকশনটা আছে সেটা হচ্ছে হেডার। তার আগে আমরা দেখে নিই যে আমাদের ভিডিওটা কতটুকু হচ্ছে। তো এই ভিডিওটা এতটুকু পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।